ভাবনা ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গত 24 নভেম্বর থেকে খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এভার কেয়ার হসপিটালে ভর্তি রয়েছেন। উনি মূলত শ্বাসকষ্ট নিয়েই এই হসপিটালে ভর্তি হয়েছিলেন। তবে আমরা সর্বশেষ যে তথ্যটি আপনি জানাচ্ছিলেন যে উনি গতকাল রাত থেকে লাইফ সাপোর্টে রয়েছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান জানিয়েছেন এটাকে তারা লাইফ সাপোর্ট, সিসিইউ, আইসিইউ কিংবা যেভাবেই বলেন তারা হসপিটাল কর্তৃপক্ষ তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। আমরা সকাল থেকেই হসপিটালের এখানে অপেক্ষা করছিলাম। আমরা গতকাল পর্যন্ত আমরা যে বিষয়টি মানে সর্বশেষ তারা যে ব্রিফিংয়ের আমাদেরকে জানিয়েছিলেন যে উনি গতকাল সামান্য হালকা নাড়াচাড়া করেছেন, ডাক্তারদের কথায় কিছুটা রেসপন্স করেছেন। তবে গতকালকে রাতের পর থেকে উনি লাইফ সাপোর্টে রয়েছেন এই বিষয়টি আসলে গণমাধ্যমে তেমন সেভাবে আসলে জানানো হয়নি। তবে কিছুক্ষণ আগে প্রায় 15 থেকে 20 মিনিট আগে বিএনপির ভাইস চেয়ারম্যান উনি জানিয়েছেন যে বেগম খালেদা জিয়া লাইফ সাপোর্টে রয়েছেন এবং তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। এক্ষেত্রে তারা লন্ডন সহ বিশ্বের যেসব নামিদামি ডাক্তার রয়েছেন তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন এবং এই পরিস্থিতিতে কিভাবে খালেদা জিয়ার ট্রিটমেন্ট চিকিৎসা খুবই ভালোভাবে সম্পন্ন করা যেতে পারে এই বিষয়টি তারা চেষ্টা করছেন। তার রিপোর্টগুলো ইমেইল করে পাঠানো হচ্ছে, সেই বিষয়ে তারা মতামত নিচ্ছেন এবং এই হসপিটালে সর্বোচ্চ যেভাবে চিকিৎসা প্রদান করা যায় এই বিষয়টি তারা চেষ্টা করছেন। আপনি জানেন যে খালেদা জিয়া কিডনি সম্পর্কিত বিভিন্ন সমস্যার ভুগছিলেন, এছাড়া লিভার সিরোসিসের সমস্যা রয়েছে এবং সর্বশেষ শ্বাসকষ্টে ভুগছিলেন। এছাড়া বিএনপির পক্ষ থেকে তাকে বিদেশে নেয়ার জন্য এক ধরনের চেষ্টাও চলছে, এটা আপনি জানেন। তবে বেগম খালেদা জিয়ার শারীরিক যে কন্ডিশন এক্ষেত্রে বিদেশ যাত্রা করার মতো আসলে সেই পরিস্থিতি আসলে নেই, সেজন্য আসলে বিদেশে নেওয়ার বিষয়টি এখন আসলে সেভাবে চিন্তা ভাবনা করা হচ্ছে না। তবে শারীরিক পরিস্থিতি যদি কিছুটা উন্নতি হয় তাহলে হয়তো তাকে বিদেশের দিকে নিয়ে যাওয়া হতে পারে। তবে অবস্থা খুবই সংকটাপন্ন, সেজন্য আসলে বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, সবাইকে দোয়া করতে বলা হয়েছে। ভাবনা এই ছিল এভার কেয়ার হসপিটাল থেকে।